প্রায় সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারী কমন একটা প্রবলেমের কথা শোনা যায়, তা হলো ব্যাটারি প্রবলেম। এই সমস্যার কথা মাথায় রেখে লো বাজেটের মধ্যে ওয়ালটন রিসেন্টলি বাজারে লঞ্চ করলো নিউ একটি হ্যান্ডসেট, যার নাম ওয়ালটন প্রিমো ইএম। আমি মারুফ আছি আপনাদের সাথে। আজকে এই হ্যান্ডসেটটি নিয়ে রিভিউ করব এবং হ্যান্ডসেটটির সকল প্রোজ অ্যান্ড কনস দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যারা কম্প্যাক্ট সেট ইউজ করতে পছন্দ করেন তাদের কাছে এটি ভালো লাগবে, কারণ এটি একটি কম্প্যাক্ট সাইজের সেট। সো যারা ওয়ান হ্যান্ডেড সেট ইউজ করতে পছন্দ করেন তারা এই হ্যান্ডসেটটি হ্যান্ডেল করতে বেশ এনজয় করবেন। বক্সটি দেখতে ওয়ালটনের অন্যান্য প্রায় সকল কমন ডিভাইসের বক্সের মতো। বক্সটি খোলার পর প্রথমে পলি কাভারে মোড়ানো ওয়ালটন প্রিমো ইএম ডিভাইসটি পাওয়া যাবে। সেটটি পাশে রাখি এবং দেখা যাক এর সাথে কী কী অ্যাক্সেসরিজ রয়েছে। রয়েছে ডেটা কেবল ফর ডেটা ট্রান্সফার আর পিসি কানেক্টিভিটি, হেডফোন, চার্জিং অ্যাডাপ্টার, একটি এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর অ্যান্ড অ্যাট লাস্ট আছে নিউ ডিজাইনের একটি ওয়ারেন্টি কার্ড। ডিভাইসটির মধ্যে ফার্স্টে আপনি ডাবল স্ক্রিন প্রোটেক্টর পাবেন, যার মধ্যে একটি ওয়ালটনের লোগো প্রিন্টেড। এটি উঠিয়ে ফেলার পরও আরও একটি এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকবে, যেটি ডিভাইসটিকে বিভিন্ন ধরনের স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। এইরকম ডাবল স্ক্রিন প্রোটেক্টর মেবি ওয়ালটন এখন থেকে তাদের সেটগুলোতে ইউজ করা শুরু করেছে। মোবাইলটি অনেক হ্যান্ডি, এটি হাতে নিয়ে বেশ কম্প্যাক্ট ফিল পাবেন, কারণ এর হাইট হচ্ছে অনলি 126 মিলিমিটার, এর ওয়েট হচ্ছে 132 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 10.5 মিলিমিটার, যা আপনার কাছে একটু ভারী এবং মোটা মনে হতে পারে। কিন্তু ডিভাইসটি ভারী এবং মোটা হওয়ার একমাত্র কারণ হলো এর মধ্যে 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার একটি বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। এর ব্যাকপার্টির মধ্যে লেদার টেক্সচার ডিজাইন করা, যেটা দেখতেও সুন্দর এবং হাতে ভালো গ্রিপ দিতেও হেল্প করবে। হ্যান্ডসেটটির চারপাশে সিলভার কালারের দুইটি স্ট্রাইপ দেখতে পাবেন, যেটা মেটাল মনে হতে পারে কিন্তু এটা মেটাল নয়। এর ফলে ডিভাইসটির ডিজাইন আরও অ্যাট্রাকটিভ হয়েছে। ওয়ালটন তাদের বেশিরভাগ কম্প্যাক্ট সেটগুলোতে প্রায় একই ধরনের ডিসপ্লে ইউজ করে থাকে, এর মধ্যেও ব্যতিক্রম করেনি। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চ WVGA ডিসপ্লে, যার রেজুলেশন হলো 800x480p। ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 240 ppi। এর কালার রিপ্রোডাকশন মোটামুটি অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল ইজ ওকে বাট নট টু পারফেক্ট। এর টাচ রেসপন্স যথেষ্ট ভালো। ডিভাইসটি মাল্টি টাচ সাপোর্টেড অ্যান্ড ইট সাপোর্টস আপ টু 2 ফিঙ্গার্স। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে ফ্রন্ট ক্যাম, ইয়ারপিস অ্যান্ড সেন্সরস আছে। লোয়ার পজিশনে আছে 3টি টাচ ক্যাপাসিটি বাটনস, যার মধ্যে মাঝের সার্কেল টাইপের বাটনটি নোটিফিকেশনস লাইট হিসাবে কাজ করে। চার্জের সময় ওটি ব্লিঙ্ক করে, চাইলে সেটিং থেকে আপনি ব্লিঙ্ক করা বন্ধ করতে পারেন। ব্যাক প্যানেলের আপার পজিশনে আছে একটি ক্যামেরা অ্যালং উইথ এলইডি ফ্ল্যাশ লাইট। লোয়ার পজিশনে আছে একটি লাউড স্পিকার। এর ডান পাশে প্যানেলের উপর দিকে রয়েছে লক বাটন এবং বাম পাশে প্যানেলে রয়েছে ভলিউম রকার। বাটনসগুলোর অ্যাক্সেসিবিলিটি একটু হার্ড, বাট কন্টিনিউয়াস ইউসেজে অভ্যস্ত হয়ে পড়বেন। এর উপরের দিকে রয়েছে একটি USB 2.0 ফর চার্জিং অ্যান্ড পিসি কানেক্টিভিটি অ্যালং উইথ 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট। এবারে সফটওয়্যার নিয়ে একটু কথা বলা যাক। এর মধ্যে ব্যবহার করা হয়েছে KitKat 4.4.2 ভার্সন। ওয়ালটন তাদের সকল OTA অ্যানাবলড ডিভাইসগুলোতে আপডেট দিয়ে থাকে, এর মধ্যেও OTA দেওয়া হয়েছে। সো ওয়ালটন যদি তাদের এই ডিভাইসটির জন্য কোনো আপডেট দেয় তাহলে আপনারা আপডেট করে নিতে পারবেন। মার্কেটে এটি অনলি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল। এর ইউআইটি বেশ স্মুথ, এর ট্রানজিশনে কোনো ল্যাগ নেই। এর ইউআইটি অনেক কাস্টমাইজেবল। আপনি এর মধ্যে উইজেটস অপশন থেকে বেশ কিছু ইউজফুল উইজেটস হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। অ্যাপসগুলো এডিট, মুভ অ্যান্ড সার্চ করতে পারবেন। অ্যাপস ড্রয়ার ওপেনিং ইফেক্টস অ্যান্ড হোম স্ক্রিন স্লাইডিং ইফেক্টসও চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করা ছাড়াই অ্যাপসগুলো হাইড করতে পারবেন অ্যান্ড যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন। এর মধ্যে থিমস নামে একটি অপশন পাবেন, যার মাধ্যমে আপনি নেট থেকে বিভিন্ন ধরনের নিউ লুকিং থিমস ডাউনলোড করতে পারবেন। এগুলো অ্যাপ্লাই করলে ফুল ইউআই লুক চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা থিম অ্যাপ্লাই করলে আইকনগুলো নিউ লুক পাবে, যার ফলে আপনি নিউ থিম অ্যাপ্লাই করে আপনার ফোনের ইন্টারনাল লুক ফুলি চেঞ্জ করতে পারবেন। এর নোটিফিকেশনস প্যানেলও ফুলি কাস্টমাইজড অ্যান্ড দেখতে অনেক সিম্পল। এর সেটিংসটাও ফুল কাস্টমাইজড। সেটিংসের মধ্যে সব অপশনসগুলো সেক্টর ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালটন প্রিমো ইএমএ ইউজ করা হয়েছে 3.2 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট। এর মাধ্যমে আপনি নর্মাল কোয়ালিটির পিকচার তুলতে পারবেন। ডে লাইটে ছবিগুলো ভালো আসে, কিন্তু লো লাইটে ছবির মধ্যে নয়েজ পাবেন। এই ক্যামেরার সবচাইতে ভালো দিক হচ্ছে এর ফিচার্সগুলো। এই ক্যামেরার মধ্যে আছে অনেক ফিচার্স লাইক কালার ইফেক্টস, এক্সপোজার, মিটারিং, ISO, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন কন্ট্রোল। সো আপনি যদি ক্যামেরাটি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন তাহলে ভালো ভালো ছবি তুলতে পারবেন।
এর ফ্রন্টে রয়েছে ভিজিএ ক্যামেরা, সো বুঝতেই পারছেন যে নর্মাল কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এবং ভিডিও কলিং করতে পারবেন। ওয়ালটন প্রিমো ইএমএ দেওয়া হয়েছে 1.2 গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর উইথ মালি 400 জিপিইউ, রয়েছে 512 মেগাবাইট র্যাম অ্যান্ড 4 জিবি রম, সো পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন। সফটওয়্যার অপটিমাইজিং ভালো হওয়ার কারণে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করার পরও প্রায় 200 মেগাবাইটের মতো র্যাম ফ্রি পাবেন। আপনি টোটাল স্টোরেজের মধ্যে প্রায় 2.5 জিবি ইউজ করতে পারবেন। এছাড়াও ইউনিফাইড স্টোরেজের সিস্টেম তো আছেই। ডিভাইসটির মধ্যে মেমোরি এক্সপ্যান্ড করা যাবে আপ টু 32 জিবি পর্যন্ত। প্রিমো ইএমএ আমি অ্যাসপাল্ট 8 অ্যান্ড এমএমএম ফিঙ্গার্স গেমসগুলো খেলেছি। নর্মালি এই গেমসগুলো এই কনফিগারের সেটগুলোতে ল্যাগ করে থাকে, কিন্তু এই ডিভাইসের মধ্যে গেমসগুলো একদম ইজিলি রান করেছে। এই স্মার্টফোনটির মধ্যে 1080p ভিডিওগুলো বেশ ভালোভাবে প্লে হয় উইদাউট এনি কাইন্ড অফ ল্যাগ। এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি। এর মধ্যে অনলি অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি মূলত হার্ডকোর অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য, যারা সারাদিন অ্যান্ড্রয়েডে গেমস খেলেন বা নেট সার্ফ করেন তাদের প্রয়োজন হিউজ পরিমাণ ব্যাটারি। আর এই কারণে এই ডিভাইসের মধ্যে আছে 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম পলিমারের ব্যাটারি। ডিভাইসটি কন্টিনিউয়াস ইউজে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারির চিন্তা ছেড়ে স্মার্টফোনটি দিয়ে আনলিমিটেড সার্ফিং স্টার্ট করে দিন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। সো আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।